بسم الله الرحمن الرحيم فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আকবরুল কাবায়রা সালাসা আল ইশরাকু বিল্লাহ ও কুকুল ওয়ালেদাইন ও শাহাদাতুজ জুর ও ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় শিরক। বরং অনুরোধ শিরক ও বিদআত। আমরা শিরক ও বিদআত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের জেনে রাখা একান্ত জরুরি যে পৃথিবীতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা মহাপাপ, হোক মানুষকে হত্যা করা মহাপাপ। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যা পাপ হয়, একজন মানুষকে হত্যা করলে তাই পাপ হয়। এর পরেও ব্যক্তি যদি তোবা করে তার পাপ ক্ষমা হয়ে যাবে, আর যদি তোবা না করে তাহলে এই পাপ দুনিয়াতে তার কোনো ক্ষতি করবে না, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। উল্লেখ্য যে পৃথিবীতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। ওই পাপ দুটি দুনিয়াতেই মানুষের ক্ষতি করে, পরকালে তো করে। তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত। শিরক মানুষের দুনিয়াতেই ক্ষতি করে, বিদআত মানুষের দুনিয়াতেই ক্ষতি করে। এই পাপের পাওয়ার এত বেশি। সাথে সাথে আরো আপনি মনে রাখবেন, এই পাপ দুটি মানুষের ধারণায় ভালো কাজ। শিরক মানুষের ধারণায় ভালো কাজ, বিদআত মানুষের ধারণায় ভালো কাজ। মানুষ যে বিপাকে পড়ে তার একটা আশ্চর্য বেকায়দা নীতি। মানুষ যদি জেনা করে বা কাউকে যদি গোপনে হত্যা করে, তাহলে নির্জনে একাই বসলে ভাবে
ছি 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 ছি, কাজটা খুব অন্যায়, আল্লাহ তুমি মাফ করো, এরকম একটা কথা বলে। কিন্তু মানুষ যদি শিরক করে আর বিদআত করে, তাহলে সে ভাবে যে আমি একটা ভালো কাজ করলাম। যেমন গাড়িটা ঢাকা থেকে ছুটেছে রংপুর যাবে, বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, এই শোনো, গোলাপ শাহের মাজারে বা ওই মহাস্থানের ওই মাজারে কবরে 10টা টাকা দিয়ে দাও। তার বিবেকে কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে অন্তত আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে তার ধারণা এটা ভালো কাজ। আপনাকে বৈঠকে বলা হয়েছে যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে 12 বছর ইবাদতের নেকি হবে। তাহলে আপনার ধারণা একটা বড় কাজ, অথচ তা বিদআত, করলেই রাসূলকে উপেক্ষা করা হবে। মানুষের ধারণায় ভালো কাজ। উল্লেখ্য যে শিরক এমন একটি পাপ, যেই পাপে অতীতের সমস্ত নেকিকে নষ্ট করে দেয়, এটাই তার ক্ষমতা। শিরক আল্লাহকে অপমান করে, শিরক আল্লাহকে উপেক্ষা করে, শিরক আল্লাহকে হেয় তুচ্ছ করে, শিরক আল্লাহর মান মর্যাদাকে খর্ব করে, নষ্ট করে। দেখেছেন শিরক কত বড় পাপ। একে তো পাপ আপনার ইহকালও গেল, পরকালও গেল। দ্বিতীয়ত শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হলো। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। একটা পাপ আপনাকে আগে উল্লেখ করে রাখি, আমাদের এলাকায় আমাদের মা চাচিরে জামা কলা, জোড়া কলা খেতে দেয় না। তারা বলে না, খবরদার, ছেলেদেরকে জামা কলা খেতে হয় না, এতে যমজ সন্তান হয়। তাহলে তাদের ধারণা যে কলাও যমজ সন্তান দিতে পারে, অথচ যমজ সন্তান দিতে পারে কে? আল্লাহ। এবার দেখেন, একটা কাজ যাতে আল্লাহর মর্যাদার ক্ষতি করা হলো, এই কাজটা এত ক্ষমতাধর কাজ যে আল্লাহ যেটা করতে পারে সেটা কলাও করতে পারে। এরই নাম হচ্ছে আল্লাহর মানকে খর্ব করা। এ বিষয়ে আমরা আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত একটা যথাযথ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি পাপ হলো বিদআত। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। আপনার ভিতরে যদি বিদআত থাকে, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি যেভাবে ইবাদত করুন না কেন, রাতে হোক দিনে হোক, যে কোনো সময়ে যতই কান্নাকাটি করেন, হবে না। বিদআত থাকলে ইবাদত কবুল হবে না। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, কেউ যদি বিদআত করে, লা ইউকবালু আনহু আদলা সারফ, তাহলে তার ফরজ ইবাদত, নফল ইবাদত কবুল করা হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না ও যদি বিদআত করে। অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি, আজকেই জুমার পরে, আসর সালাতের পরে, মাগরিবের পরে, এশার সালাতের পরে আপনার ইমাম সাহেবকে বলুন, জনাব, আপনাকে আমরা সম্মান করি, 20 বছর থেকে আপনি আমাদের ইমামতি করছেন, দয়া করে আজকে একটু বলুন, আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি? আমরা কি কোনো বেদাতে আমল করি? যদি তিনি বলেন না, ভালো কথা। আর যদি বেদাতি আমল থাকে, মানে ইবাদত আছে, নেকির জন্য করছেন কিন্তু রাসূল করেননি, এরকম যদি থাকে, তাহলে জোরের ভিত্তিতে 3 ঘন্টা নয়, এই মুহূর্তেই তওবা করতে হবে, এই ইবাদত করা আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করো। উনি যদি বলেন, আর যদি বলেন যে নেই, তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। নেই মানে বলেন কি আপনি? প্রায় মসজিদে বেদাতে ডুবে আছে। মাঝহাবিরা তো আছেই, আহলে হাদিস ও বাপ দাদার দোহাই দিয়ে ইবাদত করতে চায়। হাজারো লাখো কোটি আহলে হাদিস, আমরা যেদিন থেকে মাঠে নেমেছি, সেদিন থেকে এ দেশের মাটিতে
দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে, পূর্বের আলেম কি জানতো না? তাদের চেয়ে কি তোমরা বেশি জানো? তারা কি ভুল করেছে? এরকম দহাই দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের, এরকম দহাই দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের। আপনি বলেন কেন? আপনি বলুন, এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি, এই বিষয়টি কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো, যদি তাই হয় তাহলে মেনে নিব, এইভাবে বলেন। এই ছেলে শোনো, বড় বড় আলেম আমাদের চলে গেছেন, তাদের আমরা উপেক্ষা করতে চাই না, তবে আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই। বিষয়টা তো বলছো, আরো 2-3 বার দেখো, প্রয়োজনে 10 বার দেখো, দেখে আমাদের বলো, ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য। আপনি এইভাবে বলেন, তাহলে আপনার মেনে নেওয়া সহজ হবে। আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এইভাবে বলেন তারা কি ভুল করেছে, তাহলে তো আপনি হক মেনে নেবেন না। আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয়। আহলে হাদিস কোনো নীতির নাম নয়, আহলে হাদিস কোনো মতের নাম নয়, আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয়। আবারও বলবো, এখনো বলছি, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, সেই আহলে হাদিস, সে যেই হোক না কেন রাজা, হোক না কেন মেথর, সে যেখানেই থাক না কেন শহরে, থাক না কেন জঙ্গলে, সে যেই হোক না কেন, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। এর একটা বৈশিষ্ট্যগত নাম, কোনো মতামতের নাম নয়, কোনো গোষ্ঠীর নাম নয়, কোনো দলের নাম নয়। অতএব মেজাজটাকে সহজ করে নিয়ে ধর্মাঙ্গ এ ব্যাপারে যদি আপনি আগাতে চান, তাহলে আপনার জন্য সহজ হবে। মনে রাখা ভালো হবে, বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। অনেক বিদআত রয়েছে। অন্তত আজকের জন্য এই বিষয়ে আপনার সামনে বিস্তারিত বিবরণ দিতে চাচ্ছি না, তবে এতটুক যে মনে রাখবেন, 2-1টা লোকটি মরে যান যায়, আল্লাহ রাসূল বললেন যে লাক্কার মাউতাকুম, ওই লোকটার পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও, ওকে বলতে বলিও না, পাশে বলো। ফলাফল কি হবে? ওই মনুষ্য অবস্থায় যদি ওই ব্যক্তি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে যাবে। কিন্তু তার পাশে সূরা ইয়াসিন বা কোরআন মাজিদ পড়তে হবে, এই গতি আপনি কোথা থেকে নিয়ে আসলেন? এটাই বেদাত। আমরা আহলে হাদিস করছি যে আপনারা কেন, সারা পৃথিবীর মানুষ যদি করে তবুও তা বাতিল। এটা আল্লাহ রাসূলের নীতি নয়। আপনাকে এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে। ঈদের মাঠ কেন ইমাম সাহেব বলছেন আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে আর 4 মিনিট আছে, এইভাবে উনি কেন বললেন? আল্লাহ রাসূল বলছেন লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নেদা, ঈদের মাঠে আজান নেই, একামত নেই, ডাক নেই। কেন তিনি মাতাব্বরি করে এই কথা বললেন? এরই নাম দেওয়ানগিরি করা রাসূলের উপরে, এরই নাম বেদাত। উনি বললেন কেন? একজন মানুষ এসেছে, একজনকে নিয়ে সালাত আদায় করবেন, এটাই তার জিম্মেদারি। এই কথা বলে 50 জনকে উপস্থিত করতে হবে, এই কথা কে বলেছে? এ কি ভোট পদ্ধতি? কাউন্টার পেয়েছেন, ভোট কাউন্টারে মানুষকে ধরে নিজের মতো করে নিব? জি না। মনে রাখা ভালো হবে, পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের কথা দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের কথা দিয়ে ধর্ম চলে না। একমাত্র একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণে তিনি কঠোরভাবে বলেছেন, পৃথিবীবাসী শুনে রাখো, লাউ বাদালাকুম মূসা লাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আন সাওয়াইস সাবিল। আজ যদি মূসা দুনিয়াতে আসেন আর তোমরা যদি মূসাকে মানো আর আমাকে ছেড়ে দাও, তাহলে তোমরা ভুল পথে চলে যাবে, ফলাফল হবে জাহান্নাম। মূসা যদি আজকে আসেন, মূসা আলাইহিস সালাম, আর আমরা যদি তাকে মানি,
তাহলে ফলাফল হবে জাহান্নাম। আপনার পীর সাহেব তো দূরের কথা, তিনি এ কথা বলেছেন, লাউকানা মুসা হাইয়া লাত্তাবানি, আর যদি মুসা জীবিত থাকতেন তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া মুসার কোনো গত্যন্তর থাকতো না, তার দুনিয়াতে কোনো পথঘাটি থাকতো না আমাকে মেনে নেওয়া ছাড়া। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখছি, মনে থাকে যেন, একজন নবী দুনিয়াতে ছিলেন, আবার আসবেন, বলতে পারেন তার নাম কি? তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন পৃথিবীতে এসে এক গিলাস পানি পান করতে পারবেন না তিনি নিজ ইচ্ছায়, তাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাতেই পানি পান করতে হবে। তিনি মসজিদে ঢুকতে পাবেন না নিজ ইচ্ছায়, তাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই ঢুকতে হবে। তিনি মসজিদ থেকে বের হতে পাবেন না নিজ ইচ্ছায়, তাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই বের হতে হবে। তিনি পৃথিবীতে এসে নিজ ইচ্ছায় পায়ের জুতা পরতে পাবেন না। পায়ের জুতাও কার নীতিতে পড়তে হবে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। তিনি বিছানায় শুইতে পাবেন না নিজ ইচ্ছায়, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই শুইতে হবে। আপনার বড় হুজুর তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, একজন নবীর ব্যক্তিগত স্বাধীনতা নেই। চিন্তা করেছেন? শুধুমাত্র একজন ব্যক্তির স্বাধীনতা চলবে কিয়ামত পর্যন্ত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপের নাম শিরক, একটি পাপের নাম বিদাত। আজকের জন্য বিদাতের আলোচনা এখানেই শেষ। শিরক, মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। যদি আয়াতটি আল্লাহ তাআলা সকল বিগত নবীকে উল্লেখ করে বলেছেন, বিগত নবীকে আমি কঠোর হুঁশিয়ারি বাণী দিয়েছি, তারাও যদি ধর্ম মানতে গিয়ে শিরক করে থাকে তাহলে তাদের আমল বাতিল হবে। কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যদি শিরকি কাজ করে তাহলে তার আমল বাতিল হবে, কোনো আমল থাকবে না। মহান আল্লাহ বলেন, আমাদের নবীকে, জনগণকে তো বলেছেনই, আমাদের নবীকে বলছেন, শুনুন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। এই কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনে রাখুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। ফলাফল আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম। তারা যদি শিরক অবস্থায় মারা যায়, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথঘাট তাদের বের হবে না। বড় থেকে বড় পাপীর ফলাফল জান্নাত হবে। যত বড় পাপী হোক না কেন, ফলাফল তার জান্নাত আসতে পারে বিচারের মাঠে। কিন্তু শিরক নামে যদি পাপ থাকে তাহলে বিচারের মাঠে ফলাফল জান্নাত আসবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডেকে বলবেন, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকে বিচারের মাঠে ডেকে আল্লাহ বলবেন, ইবনা আদম, হে আদমের ছেলেরা মেয়েরা শোনো, লাইন আশরাকতা, যদি তোমরা শিরক করে থাকো, লা তাইতানি বিকুরাবিদার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আর যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, পাপে আকাশ জমিনের ফাঁকা সব পূর্ণ হয়ে আছে, এরকম পাপ যদি নিয়ে আমার দরবারে উপস্থিত হয়ে থাকো, আর যদি কোনো শিরক না করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সামনে এই ফাঁকা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। যা আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম, জেনারে বিচার অন্যায় যা কিছু আছে সবাই মাফ করে দিলাম, তবে আমাকে খাটো করা যদি কোনো পাপ থেকে থাকে তাহলে হবে না।
শফিকুল ইসলাম জাগরণী বলছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়ে শান। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানানো হয় তবু লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। বিচারের মাঠে যদি শিরক অবস্থায় কোনো মানুষ ওঠে, তাহাজ্জুদ পড়ে থাকলে তার লাভ হবে না। বিচারের মাঠে যেই পাপে আল্লাহকে খাটো করা হয়েছে সেই পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না, এর নাম শিরক। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের পাপ ছাড়া যত পাপ রয়েছে ইচ্ছা করলে সব ক্ষমা করে দিবেন। এটা হলো বিচারের মাঠের কথা। আপনি এখন শিরক করেছেন ক্ষমা পাবেন না এ কথা নয়। এরকম কাজ আল্লাহ করেননি, এ আদেশ আল্লাহ রাসূল দেননি। আপনি শিরক করেছেন, আপনার দেহে শ্বাস আছে, আপনি তওবা করে ফিরে আসুন। শিরক অবস্থায় যদি দেহ থেকে শ্বাস চলে যায় তাহলে বিচারের মাঠে ক্ষমা হবে না। আপনি এইভাবে স্মরণ রাখুন। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরাকু বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কে যদি মারা যায় শিরক না করে থাকে তাহলে ও জান্নাতে যাবে। আমান মাতা ইশরাকু বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে থাকে তাহলে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, কোটি টাকা দান করলেও। কেন? সব যে বাতিল হয়েছে, এক নেকিও নেই। যে হজ করে আসছেন, বিমানবন্দরে নেমেছেন, বাড়িটা ঢাকার ওই কোনায়, ছেলেরা সম্মান করে গাড়িতে নিয়ে আসার জন্য, আগে নিয়ে যাওয়ার জন্য এসেছে। গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে। আব্বু একটু থামো, 5টা টাকা দিই। গোলাপ শাহের মাজারে 5টা টাকা, 5টা পয়সা বের করে দিয়েছেন। হজের জীবনের এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, নাউজুবিল্লাহ মিন যালিক। এক নেকি থাকবে না, এটাই চূড়ান্ত। হাজারো দলিল, আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস, হাজারো হাজার দলিল, আপনার এক নেকিও থাকবে না। যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম একটা চূড়ান্ত সঠিক ধর্ম। আপনার নেকি থাকবে না, এটাই চূড়ান্ত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। মনে রাখবেন এই কথা। পৃথিবীতে বড় পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পাপের সিরিয়ালে 2য় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল আক্কুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য চলে যে। 2 অল মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। 3 মদবিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, পিতামাতার অবাধ্য চলে যে। 2 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। 3 মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় যে, সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, পিতামাতার অবাধ্য চলে যে। 2 মান্নান, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কিনা? খোটা দেয় যে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে অন্যা দেয়, তুলনা দেয় যে। 3 কম্মার, জুয়া খেলায় অংশগ্রহণ করে যে। 4 নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এসব মানুষ জান্নাতে যাবে না। তার 1 নম্বরে রয়েছে পিতামাতার অবাধ্য চলে যে।
উল্লেখ্য যে এখানে একটি বাক্য, যেদিন মায়া আমাকে আদর করে, বারবার বলে আব্বু এটা নাও, আব্বু এটা খাও, আর আমি বলি না খাও না, তখন না না আব্বু খাও আব্বু, ওই সময়ে আমার মাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন আমার পিতা বারবার মোবাইলে খবর নেই, আব্বু টাকা পয়সা শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হলেই জানাবা, খাওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করবে না, ওই সময় পিতাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন পিতা বিছানে পেশাব করে, যেদিন মা বিছানে পেশাব করে, দুর্গন্ধের ভিতরে যাওয়া যায় না, যা বলে সবই উল্টা। আমি আসতেই আপনার মা বলছে আব্দুর রাজ্জাক আমার ছেলে আমাকে খেতে দেয় না, এখনই আপনি খেতে দিয়ে বের হলেন, এই সময় আপনি কি করবেন? টাকা পয়সা দিলেন আপনি, আর আপনাকে না বলে সব টাকা আপনার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। টাকা দেন আপনি, আর আপনার মা ভালোবাসে আপনার বোনের ছেলেকে, আপনি কি করবেন? বিকেলবেলাতে এসে দেখছেন মা পেশাবের উপরে শুয়ে আছে, আপনি বলেন কি ব্যাপার আপনার স্ত্রীকে, আমার মায়ের পোশাকটা পরিবর্তন করনি যে? তখন আপনার স্ত্রী বলছে যাও তুমি তোমার মাকে দেখো, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আর তুমি আমাকে দেখতে বলো না, তুমি দেখো না। সেদিন আপনি কি বলবেন? সেদিন যদি আপনি ভিতরে ঢুকে বলেন হ্যাঁ তুই তোর বৌমাকে গালি দিস, কে তোকে দেখবে, এরকম জোরে যদি শব্দ উচ্চারণ করেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবেন না, এটাই চূড়ান্ত। খালি ভিতরে ঢুকে যত এমনি বলেন হ্যাঁ তুই আমার বদনাম করিস, রাত দিন তোকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমার বদনাম করেন, দিন রাত আমি খাওয়ার ব্যবস্থা করছি, অমুকের সামনে বলছেন আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, এরকম কথাটা জোরে বললে হজ করে জান্নাত হবে না। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, আপনি কোলে থেকে একটা থাপ্পড় মেরেছিলেন, সেদিন মা এটা সেনের দৃষ্টিতে দেখেছিল, সেদিন মা পাল্টা মা চুমা দিয়েছিল। আজকে মা এসেছে আপনার কোলে, আল্লাহ উপর থেকে দেখছেন আপনি কি করেন। একদিন মায়ের কোলে আপনি ছিলেন, এখন মা এসেছে আপনার কোলে। সর্ব ধরনের কথা গিলে খেতে হবে, সর্ব ধরনের সেবা করতে হবে, পেশাব পায়খানা গোসল দেওয়া কাপড় পরিবর্তন করা যা যা প্রয়োজন। একটা বোন লন্ডনে বিবাহ হয়েছে, স্ত্রী তার সেবা করবে না, তাহলে আপনি এখন কি করবেন? সব আপনাকে করতে হবে, আপনি সোচ্চার থাকুন। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদাতুজ জুরে মিথ্যা সাক্ষী দেওয়া, অন্য বর্ণনায় বলা হয়েছে কাউলুজ জুরে মিথ্যা কথা বলা। এখন যেটা মানুষের মিথ্যা ছাড়া দিন চলে না, মিথ্যা মানুষকে পরিস্থিতি বলতে বাধ্য করছে, বলছে যে মিথ্যাই ভালো কথা। ফলাফল হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুয যামবি আকবার, আল্লাহ রাসূল পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি উত্তরে বললেন আন তাদাল্লাহু নিদ্দান ওয়া খালাকা, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, এমন অবস্থায় তুমি আল্লাহর সাথে শরীক করো কাউকে, এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। দুই, কাতলুন নাফস আও কাতলু ওয়ালাদা খাসিয়াত আইয়ামামা, খাদ্যের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। শুনুন, সুখী সংসারের আশায় ছেলে কম নেবেন এই হিসাব ভুল। এটা যে ভুল তার প্রমাণে আপনি কি করে, আপনার 5 ভাই, 2টা আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, একটা চিটাগাঙে থাকে, একটা ঢাকায় থাকে, সবাই বলছে আম্মু আপনি আমার কাছে আসেন, দেখেন টাকার রাস্তা কত খুলে গেছে আর মায়ের সম্মান কত বেশি। আর যদি ছেলে একটা হয় আর মেয়ে একটা, তো ছেলেটা কানা কচড়া দুনিয়ার বদ, মরলে আপনার সব জমি মানুষের কাছে বিক্রি করে দিবে, বাড়িঘর বিক্রি করে দিবে, মেয়েটা তো অন্য বাড়িতে চলে গেছে, ফলাফল দুনিয়াতেই ক্ষতি আছে। অথচ আপনারা 10 ভাই বোন সবাই সম্মানে আছে, আপনি তার সাক্ষী যে একটি ছেলে একটি মেয়ে সুখী সংসার নয়, একটি ছেলে একটি মেয়ে জাহান্নামী সংসার, এটা ভুল হিসাব। আরো এখানে উল্লেখ্য যে মনে রাখবেন, ছেলে কম হলে ইহকালেও লস, ছেলে কম হলে পরকালও লস। ইহকালে কি লস? টাকা পয়সা কম হবে, ছেলে কম টাকা পয়সা কম, ছেলে বেশি টাকা পয়সা বেশি, এটা ইহকালের লস। পরকালে লস কি?
ছেলে মেয়ে যদি বেশি হয়, 2-1টা বাল্য অবস্থায় মারা যাবে। 10টা ছেলে মেয়ে 2-3টা বাল্য অবস্থায় মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন দেখেন, 7 জন আছেন, 2 জন মারা গেছে। আপনার মা মাঝে মধ্যেই বলে যে আমার 2টা ছেলে মারা গেছে, 1টা ছেলে মারা গেছে। লাভ কি হবে? বিচারের মাঠে এই ছেলে বাপের হাত ধরে নিয়ে বলবে আমার পিতাকে জান্নাতে দিতে হবে। তখন আল্লাহ বলবেন না, তুমি জান্নাতে যাও, তোমার পিতা নয়। তখন ছেলে বলবেন না, আমার পিতা আগে, তারপরে আমি। আল্লাহ বলবেন না, তুমি যাও, তোমার পিতা নয়। তখন ছেলে বলবেন না, আমার পিতা আগে, তারপরে আমি। একেবারে নাছর বান্দা, ভাব খান, নিরুপায়। তখন আল্লাহ বলবেন যাও যাও, তোমার পিতাকে নিয়ে যাও, তুমি জান্নাত। ছেলেই যদি 2টা হয়, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে দেখেন। ছেলেই তো মাত্র 2টা, কয়টা মরবে আর কয়টা থাকবে? মরেই নি। তাহলে একটা অসুবিধা হয়ে গেল না? বেশি হলে 2-4টা মরে, ইহকালে লস, পরকালে লস। 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিজ্ঞাসার উত্তরে, আতাজনি হালিলাতা জারেক, পৃথিবীর 3য় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ হয়। প্রতিবেশীর লোকটা চলে গেছে আমেরিকায়, স্ত্রী রেখে গেছে। আপনি মাঝে মধ্যে খোঁজ নেবেন বাইরে থেকে, ভাবি হাট বাজারের কিছু প্রয়োজন আছে, ব্যাগটা ভিতর থেকে দিবে, আপনি বাইরে বাজার করে ভিতরে দিবেন। এটা হলো আপনার আমানতদারি। ওই ডাকলো ভাইয়া আসো, আর আপনি ভিতরে গেলেন, ভাবি বলে সবকিছুই হলো। এর নাম হচ্ছে আমানতের খিয়ানত। এরপরে এটা জেনা, এটা ডবল পাপ হয়ে গেল। এই জন্য প্রতিবেশীর সাথে জেনা করা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো, যার ফলাফল জাহান্নাম। ওই 7টি পাপ করলে ফলাফল জাহান্নাম হবেই। তার 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর পাপ হচ্ছে কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 3 নম্বর পাপ হচ্ছে অসিহর, জাদু করা। 4 নম্বর পাপ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর পাপ হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর পাপ হচ্ছে তাওয়াল্লিউজ যাহ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর পাপ হচ্ছে কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, একটা ভালো মেয়ের উপরে বদনাম চাপিয়ে দেওয়া। এরকম কাজ যারা করবে তাদের ফলাফল হবে জাহান্নাম। যার 1 নম্বরে রয়েছে আল্লাহর সাথে শিরক করা, শিরক করলে ফলাফল হবে জাহান্নাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা বলছিলাম পৃথিবীতে 2টি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপের নাম শিরক, একটি পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে